প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ বৈঠক। কাতারের আমির শেখ তামিমের সই হতে পারে 11টি চুক্তি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে এখনো অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। সরকারের বিরুদ্ধে সব ঘটনা প্রকাশ হতে না দেওয়ার অভিযোগ। তাপদাহের যন্ত্রণায় বৃষ্টির জন্য দেশের কয়েক জায়গায় ইস্তিসকার নামাজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ বৈঠকে বসেছেন কাতারের সফররত আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমির ঢাকায় পৌঁছেছেন গতকাল বিকাল 5টার দিকে। কাতার এয়ারওয়েজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরকে গার্ড অব অনার দেয়। এ সফরে ঢাকা ও দোহার মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হতে পারে। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া প্রতিযোগিতা এবং কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। সোমবার বার্ষিক এই প্রতিবেদনে প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধের খবর রয়েছে বলেও জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার ঘটনা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। বাতাসে যেন আগুনের হুলকা। বিপর্যস্ত জনজীবন। গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে দেশের কয়েক জায়গায়। বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার সকাল 7টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে নামাজে অংশ নেন এলাকার শত শত মুসল্লি। নামাজ পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। মানুষসহ অন্য প্রাণী খুব কষ্টে আছে। ফসলেরও ক্ষতি হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। এদিকে গরম অব্যাহত থাকায় সারা দেশে হিট অ্যালার্ট জারি রয়েছে। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলুর রহস্যজনক মৃত্যুর জট যেন খুলছে না। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। প্রকৃত ঘটনা জানতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের কোম্পানিগঞ্জের বালু ব্যবসায়ী বাবুল ইসলাম 11 এপ্রিল রাত 1টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল যেখানে পাওয়া যায় তার থেকে প্রায় 10 ফুট পেছনে ডোবায় পড়েছিল তার লাশ। এতে সন্দেহ ডানা বাঁধে পরিবারের। তাদের দাবি, বাবুলকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে। আমার স্বামীর একটা সময় ফোন দিয়ে নিয়ে হত্যা করছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। মোটরসাইকেল এবং আমার বাবার লাশ থেকে যেটুকু বোঝা যায়, এটা অ্যাক্সিডেন্ট, পরিকল্পিত হত্যা। আমার বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগমের মামলা নিতে গড়িমসি করে পুলিশ। লাশ উদ্ধারের পরদিন থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। পুলিশ নিজে বলতেছে, আমাকে বলেছে যে এটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার কোনো আলামত নেই। কারণ যে গাছটির সাথে ধাক্কার লাগার যে মোটরসাইকেলের চিত্রটা রয়েছে, সেখানে সেই মোটরসাইকেল থেকে প্রায় 10 হাত পেছনে বাবলু ভাইয়ের লাশটা পড়ে রয়েছে এবং লাশের
শরীরে কোনো প্রকার দুর্ঘটনার আলামত আমরা দেখতে পাই না। ঘুমন্ত বাবলুকে ফোন করে নিয়ে যারা পরিকল্পিতভাবে হত্যা করে আজ কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মামলা হিসেবে সাজিয়ে রেখেছে। এই যে বাবলু মিয়া হত্যা হইলো 4 দিন পর কেন তার মামলাটা আমলে নেওয়া হবে? এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটার পিছনে দীর্ঘদিন যারা এই কিলার করেছে, দীর্ঘদিন এরা এখানে শ্রম দিয়েছে, তাকে ফলো করেছে। এই হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ, বলছে পোস্টমর্টেম রিপোর্ট পেলে রহস্য উন্মোচন হবে। সবার সাথে সাথে আমাদের মনে একটা সন্দেহ, এটা কি হত্যাকাণ্ড না মৃত্যু নিয়ে একটা রহস্য রয়েছে। দুর্ঘটনা বলে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে, আবার পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা একটা প্রমাণ। দ্রুত বাবুল ইসলামের মৃত্যুর কারণ খুঁজে বের করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।